সুপ্রিয় দর্শক, আমরা এসেছি হচ্ছে যে মিরিঞ্জা ভ্যালি। এই যত কষ্ট হোক জিনিসটা কিন্তু রিওয়ার্ডিং। মিরিঞ্জা ভ্যালি এটা হচ্ছে যে বান্দরবনের লামা উপজেলার মধ্যে একটা জায়গা। চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। দেখুন এদিকে খালি পাহাড় আর পাহাড়। আমরা প্রায় মাটি থেকে সমুদ্র সীমা থেকে প্রায় ১৬০০ ফুট উপরে আছি, ঠিক আছে। পিছনে খালি পাহাড়। এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে দেখাও। মানে আমরা যেখানে থাকতেছি আর কি, এটা হচ্ছে যে একটা জুম ঘর বলা হয়। পিছিয়ে আসো, পিছিয়ে আসো। অনেক সুন্দর একটা জায়গা এবং মানে একদম রিল্যাক্স প্রাকৃতিক পরিবেশ। দূরের দিকে পাহাড়, এদিকে পাহাড়, যেদিকে তাকায় না কোনো খালি পাহাড় আর পাহাড়। খুবই অসাধারণ একটা জায়গা। বেসিক্যালি আমরা যেখানে আসছি এখানে আসার উপায় হচ্ছে যে চট্টগ্রামের বদ্দারহাট থেকে হচ্ছে বাসে উঠতে হবে। বাসে ওঠার পরে বাস আপনাকে নামায় দেবে হচ্ছে যে চকরিয়া থেকে আবার ওখানে জিপ আছে অথবা বাস আছে। তো ওখান থেকে বাসে করে আবার আসতে হবে আপনার এই যে মিরিঞ্জা ভ্যালি, যেখানে এর এন্ট্রেন্স পয়েন্ট এই নিচেই, পাহাড়ের নিচেই, ওখানে ওরা নামায় দেয়। তো তারপরে একটু কষ্ট করে হেঁটে পাহাড়ের উপর আসতে হবে এবং এখানে এই যে এই বাঁশ দিয়ে তৈরি দেখতেছেন এই জুম ঘর, এগুলোকে বলা হয় জুম ঘর। তো এখানে এই ঘরগুলো পাবেন এবং এই ঘরগুলো এত সুন্দর জায়গায় এমন সুন্দরভাবে বানানো হয়েছে। তো এই ঘরগুলোতে ইজিলি খুব সুন্দরভাবে 7-8 জন মানুষ রিল্যাক্সে থাকতে পারবেন, আপ টু 10 পিপল। তার বেশি হলে আসলে একটু গ্যাদারিং হয়ে যাবে। তো মোটামুটি এখানে আসতে হলে আগের থেকে আপনাদেরকে ফেসবুকে বুকিং করতে হবে, কারণ সব সিজনেই এখানে অনেক ভিড় থাকে। আমার দিয়ে ক্যামেরাগুলো। এবং আগে থেকে আপনাদের বুঝে নিতে হবে যে আপনারা তাঁবুতে থাকবেন নাকি এরকম জুম ঘরে থাকবেন। তো তাঁবুতে থাকার একটা মজা আছে, বাট আমার মনে হয় জুম ঘরে এরকম পরিবেশে এইটা আসলে খুবই মাচ বেটার। এবং ওখান থেকে যে ভিউটা, সেই ভিউটা আসলে খুবই জোস এবং অনেক সুন্দর। ওকে, তো বদ্দারহাট থেকে যে বাসে উঠবেন সেখান থেকে আপনার ভাড়া নেবে হচ্ছে যে 150 থেকে 200 টাকা। সেটা আপনি বদ্দারহাটের যে মোড় ওখান থেকে উঠতে পারেন, অথবা বদ্দারহাট থেকে একটু আগে গিয়ে নতুন ব্রিজ আছে, চট্টগ্রামের নতুন ব্রিজ, ওখান থেকেও আপনি কক্সবাজারগামী যে বাসগুলো সেখানে উঠতে পারেন। তারা ওরকম 150 টাকা ভাড়া নেবে বা 150 থেকে 200-র মধ্যে একটা ভাড়া নেবে, আপনি দামাদামি করে উঠবেন আর কি। তারপরে চকরিয়া আপনারা নামায় দিবে। চকরিয়া থেকে আবার আপনাকে বাসে উঠতে হবে অথবা জিপ। তো আমরা বাস প্রেফার করি, কারণ হচ্ছে যে বাসে উঠলে সিটগুলো অনেক কমফোর্টেবল এবং এখান থেকে আপনি মানে আশপাশের ভিউটা অনেক ভালো পাবে। এবং বাসের ক্ষেত্রে আপনার ওরকম ভাড়া 60 টাকা বা 70 টাকা পড়বে। সেক্ষেত্রে আপনার ভাড়াটা হচ্ছে যে মানে দর কষাকষি করে বাস হেল্পারদের সাথে কথা বলে আপনার ভাড়াটা নিতে হবে। তো মোটামুটি এই হচ্ছে চট্টগ্রাম শহর থেকে এই মিরিঞ্জা ভ্যালি বান্দরবনে আসার হচ্ছে টোটাল খরচটা। তো ওভারঅল হিসাব করলে আপনার 150 থেকে 200 প্লাস এখানে 70। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আমাদের এই জুম ঘরের ভাড়াটা। এখানে আপনারা যদি আপনাদের কাছে দুটো উপায় আছে, জুম ঘর আছে এবং ক্যাম্পিং করে আপনারা তাঁবু করে থাকতে পারেন। সেই ক্ষেত্রে তাঁবু করে থাকলে আপনাদের 900 টাকা করে পড়বে। তার মধ্যে খাবার প্যাকেজ অন্তর্ভুক্ত। 650 টাকার প্যাকেজ আছে, 850 টাকারও আছে। তো এটার মধ্যে আপনার দুপুরের খানা আর হচ্ছে রাতের বারবিকিউ এবং সকালের আপনারা একটা ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর জুম ঘরের ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন আপনারা একটা গ্রুপ নিয়ে আসবেন, তাহলে আপনাদের 10 জনের গ্রুপ বা 8 জনের গ্রুপ, তাহলে আপনারা একটা জুম ঘর নিতে পারেন। 2000 টাকার মতো পড়বে। এই জন্য আপনারা আগে থেকে কথা বলে রাখবেন। এখানে দামাদামি করার অবশ্য কোনো সিস্টেম নেই। জুম ঘর 2000 টাকা নিচ্ছে সবাই। লোকেশনটা একটু ডিফারেন্ট হয়। এখানে আমাদের মিরিঞ্জা ভ্যালি এখান থেকে 200 মিটার সামনে আছে, আমরা একটু 200 মিটার পিছনে আছি, কিন্তু প্রাইসটা আপনি অলমোস্ট মানে সমানই পাবেন।
তো এইদিকে একটু খেয়াল রাখবেন, কিন্তু আগে থেকে আপনাদের অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে হবে, অন্তত 2-3 দিন আগে, না হয় আপনারা কোনোভাবে এই রুমগুলো খালি পাবেন না। আর এখানে একটা কথা না বললেই না, আমাদের এখানে একটা জিনিস আপনাদেরকে খুবই সাফার করতে হবে, এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, মানে জুমঘরগুলোতে ইলেকট্রিসিটি নাই। তো আমরা যারা মোবাইল বা আপনারা ব্লগিং করবেন সেক্ষেত্রে আপনারা পাওয়ার ব্যাংক নিয়ে আসার চেষ্টা করবেন, না হয় মোটামুটি একটা মুশকিলেই পড়বেন। তো এতটুকু বলতে পারি। হাই, এদিকে আসো। ওদেরকে কল পাহাড়ের মাঝখানে এরকম মাটি কেটে রাস্তা আছে। এটা ছিল আমাদের রুম। এখান থেকে বালিশ দিয়েছিল, কম্বল দিয়েছিল, এবং এই জিনিসটা সকালবেলা খাবার দিয়েছিল প্যাকিং করে খুব সুন্দরভাবে। এই যে পোলাপান খাওয়া দাওয়া করতেছে, সকালের নাস্তা। সজল ভিডিওতে দেখাও সকালের নাস্তা কি হয়েছে, ভিডিওতে দেখাও সকালের নাস্তা কি হয়েছে। সকালে নাস্তা আমাদেরকে দিয়েছে খিচুড়ি আর হালকা হালকা মাংস, ছোট ছোট মাংস আর একটা আন্ডা দিয়েছে, মানে ডিম দিয়েছে। এটা হচ্ছে আমাদের আজকে সকালের খাবার। আমাদের ট্যুর শেষ, 1 রাত 1 দিনের ট্যুর। সকালবেলা সূর্যোদয় দেখা যায়, সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখা যায় এই পাশে। It's just beautiful and awesome. Thank you for watching.